ভালোবাসার মানুষটাকে ক্রিসমাস উপহার দেওয়ার জন্য ডেলার কাছে আছে মাত্র $1.87। এই টাকা দিয়ে সে কী উপহার দেবে তার প্রিয় স্বামীকে? এটা ভেবে সে কান্না করতে থাকে। চোখের জল মুছতে সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন সে একটা পথ খুঁজে পায়। ডেলার চুল এত বড় আর সুন্দর ছিল যে সে আর তার স্বামী দুজনেই এই চুল নিয়ে গর্ব করত। প্রিয় মানুষের জন্য উপহার কিনতে নিজের সবথেকে প্রিয় আর গর্বের বস্তু বিক্রি করে ডেলা উপহার কিনতে চায়। সারা শহর খুঁজে ডেলা জিমের জন্য একটা ঘড়ির সোনার চেইন কেনে, কারণ ডেলার চুলের মতোই যে জিনিসটা নিয়ে জিম গর্ব করতো সেটা হলো তার বাবার থেকে পাওয়া সোনার ঘড়িটা। ক্রিসমাসের দিনে খাবার রেডি করে ডেলা জিমের জন্য অপেক্ষা করে। তার ভয় হচ্ছিল চুল কেটে ফেলায় জিম তাকে বকবে কিনা, অথবা তাকে খারাপ দেখাচ্ছে কিনা। রাত 7টায় জিম যখন ঘুরে ফেরে তখন ডেলাকে দেখে স্তব্ধ হয়ে যায়। দুঃখিত না, রাগ না, খুব অবাক দেখাচ্ছিল তাকে। জিমকে এরকম দেখে ডেলা থাকতে না পেরে কান্না করে দেয়, বলে, আমার দিকে এভাবে তাকিয়েও থেকো না। তোমাকে ক্রিসমাসে একটা উপহার না দিয়ে আমি থাকতে পারবো না। আমার চুল বিক্রি করে তোমার জন্য উপহার কিনেছি। জিম বিশ্বাস করতে পারছিল না ডেলা চুল কেটে ফেলেছে। ডেলা বলে, আমাকে কি খারাপ দেখাচ্ছে? আমার চুল ছাড়াও তো আমি আমার মতোই আছি। জিম, আমার মাথার চুল হয়তো গোনা যাবে, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা কেউ গুণে শেষ করতে পারবে না। জিম কাগজে মোড়া একটা গিফট টেবিলে রেখে বলে, হেয়ার কাটের মতো তুচ্ছ বিষয়ে তোমার প্রতি আমার ভালোবাসা কমাতে পারবে না, কিন্তু তুমি যদি এই কাগজটা খুলে দেখো তাহলে বুঝতে পারবে তোমাকে দেখে আমার কেমন লেগেছিল। ডেলা কাগজটা খুলে দেখে। প্রথমে অনেক খুশি হয়, তারপর কান্না করে দেয়, কারণ উপহারটা ছিল সুন্দর একটা চিরুনি। ডেলা চিরুনিটা একটা দোকানে দেখে অনেকক্ষণ তাকিয়েছিল। তার সুন্দর চুলের জন্য দারুণ মানানসই হতো, কিন্তু তারা জানতো এত দামি চিরুনি তাদের পক্ষে কেনা সম্ভব না। এখন চিরুনিটা তার হাতে, কিন্তু আঁচড়ানোর জন্য চুল নেই। ডেলা বলে, জিম, আমার চুল খুব দ্রুত বড় হয়। তারপর বলে, দেখো তোমার জন্য কত সুন্দর একটা উপহার এনেছি, তোমার ঘড়ির সাথে দারুণ মানাবে, দেখো এই সোনার চেইনটা। জিম হেসে বলে, ঘড়ি তো নেই, তোমার চিরুনিটা কেনার জন্য ঘড়িটা বিক্রি করে দেওয়াছি।